বেশ কয়েক মাস ধরেই আলোচনায় বিএনপি জামায়াতের সম্পর্ক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ। এ অবস্থায় দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী রাজনীতির মাঠে সরব হওয়ার পর দল দুটির মধ্যে নানা বিষয়ে মতবিরোধ দেখা যাচ্ছে। সম্প্রতি জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপি নেতাদের বিস্ফোরক মন্তব্যে রাজনীতিতে নতুনভাবে উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায়ও এই মতবিরোধ স্পষ্ট হয়েছে গত কয়েকদিনে। মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনে সময় দেওয়া নিয়ে এ ধরনের বৌরি সম্পর্কের লক্ষণ প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এ নিয়ে উভয় দলের শীর্ষ নেতাদের যে বাহাস চলছে তা তাদের বক্তব্যেই ফুটে উঠছে। মূলত ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে বড় দুই দলই যার যার অবস্থান থেকে তৎপরতা চালাচ্ছে। শেখ হাসিনার পতনের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা সংশ্লিষ্ট কয়েকজন নেতা কালবেলাকে জানান, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন দল গঠনের ক্ষেত্রে জামায়াতে ইসলামী ভেতরে ভেতরে সহযোগিতা করছে। তারা নির্বাচনী জোট করে বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার প্রচেষ্টায় রয়েছে। মিত্রদের পাশাপাশি বিএনপিও এ ধরনের ধারণা করছে। ফলে বিএনপি ও জামায়াত নেতারা বাকযুদ্ধে জড়িয়েছেন। ২৯ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এক অনুষ্ঠানে জামায়াতের সমালোচনা করে বলেছেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে জামায়াত। পাল্টা বিবৃতি দিয়ে তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামী বলছে, তারা ঘোলা পানিতে মাছের শিকার করে না, বরং বিএনপি নিজেদের দলীয় শৃঙ্খলা ধরে রাখতে না পেরে আবোল তাবোল বকছে। ফলে আরও প্রশ্ন উঠেছে, তাহলে কি বিএনপি জামায়াতের মাঝে ফাটল দেখা দিয়েছে? জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ সমর্থিতরা সরে যাচ্ছেন। সেসব জায়গায় নিজস্ব লোকের পদায়ন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যেও এক ধরনের নীরব মনোমালিন্য চলছে। সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতের প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের বিষয়ে দুই দলের মতের মিল থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইস্যুতে মতবিরোধ দেখা দিয়েছে। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের চুরি লুটপাটের চিত্র নিচে পড়ে যাচ্ছে, তারা সুবিধা পেয়ে যাচ্ছে। আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে, অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, এটা মানুষ ভুলে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার পতনের পর পুনর্গঠিত ক্ষমতা কাঠামোতে সবার সমান সুযোগ নেই। সেজন্যই পরস্পরের বাকযুদ্ধ হচ্ছে। এই সরকারের উচিত ৫ আগস্ট ঘিরে সব রাজনৈতিক দলসহ স্টেক হোল্ডারদের ক্ষমতা কাঠামোতে স্থান দেওয়া। তা না হলে ঐক্য হবে না। সানজিদা ইসলাম, কালবেলা।